আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু শরীরটা একদম ভালো লাগছিল না। মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, গলায় ব্যথা করছে, উঠতেও মন চাইছিল না। তাও উঠতে হলো সংসারের কাজের জন্য। তো যেটুকু পারবো কাজ আজ করব, বাকি কাজ কিন্তু আমি রেখেই দেবো, সব কাজ আমি পুরোপুরি করব না। তো চলো আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি ঝুমা। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, তবে আনন্দে আছি। আজকে অনেক কাজই স্কিপ করে দিলাম। ঘুম থেকে উঠে যাবতীয় আরও যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়ে বাসনগুলো ভিজিয়ে দিলাম। বাসনগুলো না ভেজালে বাসনের যে খড়খড়ে একটা ভাব থাকে সেটা কিন্তু আর যায় না। যাই হোক, দেখো রান্নাটাও আমি সেরে নিয়েছি। কী রান্না করেছি, এখানে ভাত হয়েছে, কড়ি আলু পোস্ত হয়েছে, একটুখানি ডাল ছিল, আর একটু ছাতু, ছোলার ছাতু মেখেছি পেঁয়াজ দিয়ে, আর এখানে মাছের ঝাল হয়েছে। তো এই হয়েছে আজকে রান্না, সাদামাটা রান্না। ওই যে বললাম শরীরটা আমার একদম ভালো নেই। আর এখানে আছে কলা, কাঁচা কলা সেদ্ধ। তোমাদের দাদাভাই এটা খেতে খুব ভালোবাসে। নুন আর তেল দিয়ে একটুখানি মেখে নেব, তাহলেই আমার আজকের মতো রান্না কমপ্লিট। রাতের দিকে দেখা যাবে কি করব তখন। এখন সকালের দিকটা এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো তারপরে দেখো বিস্কুটগুলো শেষ হয়ে গিয়েছিলো, বিস্কুটের জারটা ফাঁকা ছিল। তো ভাবলাম যে বিস্কুটের জারটা যখন ফাঁকা আছে বিস্কুটগুলো ঢেলেই রেখে দিই। আর আমাদের বাড়িতে খুব বিস্কুট ওঠে, কারণ তোমাদের দাদাভাই যখন মন তখন বিস্কুটগুলো কিন্তু খায়। আর এখানে দেখো প্রচণ্ড মেঘ করেছে, মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ। বৃষ্টি হবে না, কিন্তু দেখো এখানে বরফ পড়ছে। তো আমরা এটাকে পাথরও বলি, আবার বরফও বলি। তোমরা কে কী বলো একটু কমেন্ট করবে। তো দেখো সেগুলো নিয়ে আমি একটু হাতে মজা করলাম। আর এইখানে তোমাদেরকে দেখাচ্ছি একটু। তো দেখো কত পরিমাণে, যেমন সে খই বিছিয়ে দেয় না, খই সেই রকম মতো এখানে উঠোনের পড়ে আছে চারিদিকে। তো দেখতেও খুব ভালো লাগছিল, আবার মনেও হচ্ছিল না একটুখানি বৃষ্টি হলেই বরঞ্চ ভালো হতো। বৃষ্টিটা খুব একটা হয়নি, কারণ একটু পরেই উঠোনটা তো প্রায় শুকিয়ে যাবে, আর গরমটা আরও বাড়িয়ে দিচ্ছে। তো এইটুকু বৃষ্টি না হওয়ারই দরকার ছিল। তাহলেও একটুখানি দেখতেও ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়ার পরের ঘটনা কিন্তু এটা। বিকেলের দিকে প্রায় 3টে মতন বেজে গেছে, সেই সময়টা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। বিকেল দিকে একবারে 4:30-5টার সময় একটুখানি ছাদে উঠেছিলাম। ছাদে উঠেই আমার অবাক হয়ে গেলাম আমি। কী কারণে অবাক হলাম, এই যে আমাদের তিলে যে ছাদটা, তিলে ছাদ যাকে বলে, এটা চিলে কোঠার, তো সেই জিনিসটা না ভেঙে পড়ে যাচ্ছে। তো এটা ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে চলে এসেছে যে এটা যে কোনো দিন ভেঙে পড়ে যাবে। একটা মহা দুশ্চিন্তা সেটা। আর যদি ভেঙে পড়ে যায় মাথার ছাদটাই আমাদের চলে যাবে। তো কীভাবে কি দেওয়া হবে এখন কিছু বুঝতেই পারছি না। বিকেলে যখন ছাদে উঠেছিলাম দেখলাম জল সাইতে এসেছে, তো সেটাও একটুখানি ভিডিও করলাম। আর একটুখানি বিকেলের দিকে ছাদের হাওয়াটা, খোলামেলা হাওয়াটাও গায়ে নিলাম। কারণ ওই যে বললাম সকাল থেকে একদম শরীরটা ভালো নেই। সকালে রান্নাবান্নাও তেমন কিছু করিনি, তোমরা তো দেখলে। কিন্তু রান্না তো আমাকে করতে হলোই, সেই শরীর নিয়ে বলো, একা সংসার, একা হাতে সব কিছু, রান্না তো আমাকে করতেই হবে। বিকেলের দিকে ছাদ থেকে নেমে সন্ধেবেলায় সন্ধে দিয়ে কতগুলো আম রাখা ছিল, ননদ এনেছিল, তোমাদের দাদাভাইও কিনেছিল। আমগুলো জানো পেকে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম একটু গুড় আম করে দিই। তো সেই জন্য গুড় আমটা এখানে বসিয়ে দিয়েছি। আর আমি প্রতি বছরই গুড় আম করে থাকি, কিন্তু আমার বেশি দিন যায় না গুড় আম। তোমাদের দাদাভাই খেয়ে শেষ করে দেয়। আমাদের থেকে ওই খেতে ভালোবাসে খুব। যখন মন তখন খায়, খিদে পেলেই ও এক বাটি করে গুড় আম নিয়ে বসে যায়। আর গুড় আমে দেওয়ার জন্য মশলা এখানে আমি দেখো বানিয়ে নিয়েছি। সেই মশলার মধ্যে আছে ভাজা জিরে, ভাজা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, সব ভেজে গুঁড়ো করে নিয়েছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।